শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম স্তুমস্তৌ চৈতন্যাকৃতি তিমতি বিমর্যাদ পরমাদ্ভুতৌ তৌদার্যং বর্জং ব্রজপতি কুমারং রসয়িতুম বিশুদ্ধ সপ্রেমোন্মাদ মধুর পীযুষ লহরীং পদাতুং চানেভ্য পরপদ নবদ্বীপ প্রকটম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্গ শিল প্রবোধানন্দ সরস্বতী পাদ, তিনি তাহার শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোকে বলছেন, যিনি ব্রজপতি কুমার স্বরূপ আপনাকে রাধারস মাধুরী আস্বাদন করাইবার জন্য এবং সীমাহীন অদ্ভুত উদারতা প্রকটন করিয়ে জগৎকে বিশুদ্ধ নিজ প্রেমের উন্মদ মধুর অমৃত লহরী দান করিবার জন্য নবদ্বীপ নামক পর পদে শ্রীচৈতন্য রূপে প্রকটিত হয়েছিলেন, আমরা তাহার স্তব করি। এই শ্রীচৈতন্য চন্দ্রামৃতের টিকাকার হচ্ছেন শ্রীল অনাদিমোহন গোস্বামী প্রভুপাদ, অনাদিমোহন গোস্বামী পাদ। তিনি তাহার টিকায় প্রথমেই শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ কৃত্বা দণ্ড প্রণামং স গুরুবর মহানৃসিংহাঘ্রি পদ্মে কিনাপ্পানন্দী নামনা প্রকরণ ঘটিকা রচ্যতে অনর্চ বুদ্ধ্যা। টিকা চৈতন্য চন্দ্রামৃত রস রসিকা স্বাদনী বৈষ্ণবানাং দেবালিনা মিবাসদনুজ কুল ঘটা মোহিনী মোহিনীব। অর্থাৎ এই টিকার নামকরণ করেছেন শ্রী চৈতন্য চন্দ্রামৃত রস রসিকা সাধনী। ইহা আনন্দী নামক কোন মহাত্মার লিখিত এই টিকা। ভক্তিরসিক ব্যক্তিগণের এই টিকার সাহায্যে চৈতন্য চন্দ্রামৃতের রস আস্বাদন হয়। এই জন্যে এই টিকার নামকরণ করেছেন রসিকাস্বাদনী। প্রারম্ভে টিকাকার বলছেন, আমি আনন্দী নামক সগুরুবর শ্রী নৃসিংহ চরণ কমলে দণ্ডবৎ প্রণাম করে একান্ত অর্চনীয় বুদ্ধিতে শ্রী চৈতন্য চন্দ্রামৃতের শ্রী গৌরভক্তি সম্পাদিকা এই টিকা রচনা করিতেছি। ভগবত অবতার শ্রী মোহিনী তাহার মায়ার দৈত্যগণকে মোহিত করে যেমন তাহার প্রিয় দেবগণকে অমৃত পান করাইয়াছিলেন, তেমনি এই টিকা অসুর প্রকৃতি জনগণকে মোহিত করে ভক্তগণকে চৈতন্য চন্দ্রামৃতের অমৃত রস আস্বাদন করাবে। যিনি বেদ বেদান্ত সাংখ্য বৈশেষিক পাতঞ্জল মীমাংসা আগম নিগম মহাপুরাণ পুরাণ ইতিহাস কাব্য নাটকাদি শাস্ত্রের রহস্য সিদ্ধান্ত প্রকাশ দ্বারা কাশীবাসী পণ্ডিতগণের অন্তর উজ্জ্বল করে রাখতেন, সেই প্রকাশানন্দ সরস্বতী পাদ যখন সর্বাবতারী স্বয়ং ভগবান শ্রী রাধা ভাব বিভাবিত শ্রীমন মহাপ্রভুর কৃপাদৃষ্টিতে পুত হয়ে প্রেমরস আস্বাদনে নবজীবন লাভ করেছিলেন। বারাণসীতে শ্রীমন মহাপ্রভু যখন গিয়েছিলেন বৃন্দাবন যাওয়ার সময়, তখন প্রকাশানন্দ সরস্বতীর নিকটে সংবাদ পৌঁছে যায়, কিন্তু মহাপ্রভু তখন সাক্ষাৎকার করেন নাই। বৃন্দাবন থেকে ফেরার পথে তিনি মহারাষ্ট্রীয় বিপ্রের মাধ্যমে এই প্রকাশানন্দ সরস্বতী পাদকে কৃপা করবার জন্যে অভিলাষ করেন।
তারপর মহারাষ্ট্রের বিপ্র তিনি সমস্ত সন্ন্যাসীগণের কাছেই, মুখ্যত সন্ন্যাসীগণের স্থান, সমস্ত সন্ন্যাসীগণকে নিমন্ত্রণ করেন। যদিও মহাপ্রভু কোথাও কোনো নিমন্ত্রণে অংশগ্রহণ করেন না, তথাপি মহাপ্রভুর চরণে ব্যাকুল নিবেদন জানালেন। মহারাষ্ট্রের বিপ্রের দৃঢ় বিশ্বাস ছিল, যদি মহাপ্রভুর সঙ্গে প্রকাশানন্দের মিলন করিয়ে দেওয়া যায়, তাহলে অবশ্যই প্রভুর কৃপাতে প্রকাশানন্দের ভক্তি রস আস্বাদনের সুযোগ হবে। জ্ঞানমার্গের তো তিনি ভক্তির নিন্দাই করেন। এই জন্যে আকুলভাবে মহাপ্রভুর চরণে নিবেদন করেন। মহাপ্রভু প্রকাশানন্দকে কৃপা করবার অভিলাষে সে নিমন্ত্রণ অঙ্গীকার করেন। তারপর সেই সভাতেই তিনি তার অতুলনীয় ঐশ্বর্য প্রকাশ করে সমস্ত সন্ন্যাসীগণ সহ প্রকাশানন্দকে অভিভূত করে দেন এবং সেখানে কিছু শাস্ত্র বিচারের মাধ্যমে প্রকাশানন্দের মনে ভক্তির বীজ রোপণ করে দেন। যখন এই নবজীবন লাভ করলেন প্রকাশানন্দ সরস্বতী, তখন থেকে তাহার নাম হয়েছে শ্রীপাদ প্রবলানন্দ সরস্বতী। মহাপ্রভুর করুণা স্মরণ করে তাহার অন্তর সদা সর্বদা ব্যাকুলিত হয়ে যেত। কেননা এর আগে তিনি মহাপ্রভুর অনেক নিন্দা করেছিলেন, না বুঝে। তিনি যে স্বয়ং, সেটি তো বুঝতে পারা যায় না তাঁর কৃপা ব্যতীত। তাই ব্যাকুল হয়ে উঠেছে। তাই উৎকণ্ঠা বসে তাহার করুণা লাভের শ্রেষ্ঠ উপায় নির্ণয় করে এই গ্রন্থে তাহার গুণগান করিতেছেন। যাহার নিন্দা করা হয়, যদি সেটি অনুভবে আসে, তখন তাহার গুণগান করলে তাহার সেই নিন্দাজনিত অপরাধ ক্ষালন হয়ে যায়। যদিও প্রভু কখনো কাহারও অপরাধ গ্রহণ করেন নাই, কেননা তিনি পরম করুণাময়, কিন্তু মহাপ্রভুর এই যে করুণা, অহৈতুকী করুণা, নইলে প্রকাশানন্দ সরস্বতীপাদ আজীবন জ্ঞান চর্চা করে চলেছেন, আর ভক্তির নিন্দা, ভক্তির বাধকতা করায় তাহার ভক্তিচরণে অপরাধের নিমিত্ত তিনি কখনো ভক্তিরস আস্বাদন করতে পারতেনই না। তাহলে মহাপ্রভুর এই যে অহৈতুকী করুণা, প্রকাশানন্দ সরস্বতীপাদ সাধারণত নন, ব্রহ্মজ্ঞ। তিনি মর্মে মর্মে অনুভব করেছেন মহাপ্রভুর এই করুণা, অহৈতুকী করুণা। তাই এই গ্রন্থে তাহার গুণগান করিতেছেন। শ্রীপাদ গ্রন্থকার গ্রন্থের প্রারম্ভে 7টি শ্লোকে শ্রীমন মহাপ্রভুর স্তব করিতেছেন। শ্রী সরস্বতীপাদ বলিতেছেন, যে করুণাময় ব্রজেন্দ্র নন্দন আপনাকে রাধা প্রেম মাধুরী আস্বাদন করাইবার জন্যে এবং সীমাহীন পরমাদ্ভুত ঔদার্য প্রকটন পূর্বক জগৎকে অকৈতব নিজ প্রেমের উন্মদ মধুর অমৃত লহরী দান করিবার জন্য নবদ্বীপ নামক পরম পদে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করে প্রকটিত হয়েছেন। এটির অন্য একটু অর্থ করা যায়। আষাঢ়ের বিদ্যুৎ বিলসিত মেঘ যেমন অবিরল ধারা সম্পদে পৃথিবীকে সিক্ত করে ফলে পুষ্পে পূর্ণ করে দেয়, তেমনই নদীর জলদকান্তি শ্রী শ্যাম সুন্দর তরিত বরণী শ্রীরাধার ভাবকান্তি ধারণ করে অবিরল প্রেম ধারা বর্ষণে জগৎকে স্নিগ্ধ করে গোপী প্রেমের ফলে ফুলে পূর্ণ করিতেছেন। তরঙ্গ পক্ষে অর্থ হচ্ছে, শ্যামল জলধির উপর যখন পূর্ণিমার চাঁদ উদিত হয়,
তাহার স্বর্ণকান্তিতে শোভিত হয়ে সমুদ্র ক্ষুব্ধ হয়ে ওঠে, তেমনি আজ শ্রী রাধার প্রেমরস মাধুরী আস্বাদন করতে গিয়ে শ্রী গৌরাঙ্গ মাধবের প্রেম সাগরে বান ডেকেছে। তাহাতে যে তরঙ্গ উঠেছে, জগতের জীব সেই তরঙ্গে ডুবিতেছে, উঠিতেছে, সাঁতার দিতেছে। সেই বেদ ও বেদান্ত বেদ্য স্বয়ং ভগবানকে আমি স্তব করি। এখানে যে বলছেন সেই অর্থাৎ বেদ বেদান্ত বেদ্য স্বয়ং ভগবান। আর চৈতন্যাকৃতি শব্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে বিখ্যাত মহাপ্রভুকে বুঝাইতেছেন। আমরা তাহার স্তব করি। প্রকাশানন্দ সরস্বতীপাদ সকলে মিলে স্তব করার কথা বলছেন, বহু বচন দিয়ে আমরা। এই বহু বচনে শিষ্যাদি স্বজনের সহিত তাহাকে স্তব করি, এইরূপ অর্থই বুঝাইতেছেন। যেমন শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব বলেছেন, সকলে মিলে নমস্কার করি। শ্রীমদ্ ভাগবতে যেমন সত্যভামা শব্দের একদেশে সমুদয়ের উপাচার করে সত্তা বলা হয়েছিল, এখানেও সেইরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য না বলে তাহার ওই একদেশে অর্থাৎ পুরো শ্রীকৃষ্ণ চৈতন্য না বলে শুধু চৈতন্য শব্দের মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকেই বুঝাইতেছেন। তা চৈতন্য এই শব্দ, এর দ্বারা সমুদায় শব্দটি লক্ষিত হইতেছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অথবা এখানে ইহাও ব্যাখ্যা করা যেতে পারে, শতনাম স্তোত্রে মহাপ্রভু সম্বন্ধে বলা হয়েছে, চৈতন্য কৃষ্ণ চৈতন্য দণ্ডধিক নষ্ট দণ্ডক। শ্রীকৃষ্ণ চৈতন্য এবং চৈতন্য এই পৃথক নাম নির্দেশিত চৈতন্য শব্দে একটি স্বতন্ত্র নাম লক্ষিত হয়েছে। আকৃতি শব্দের অর্থ এখানে নাম। আং পূর্বক্রি ধাতু নিচ করলে তাহার অর্থ হয় আহ্বান। যে শব্দের দ্বারা আহ্বান করা যায় তাহাকে আকৃতি বা নাম বলা হয়। কিন্তু চৈতন্য শব্দে চেতনা বুঝায়। তার পক্ষে অর্থ হবে যাহার আকার বা স্বরূপ চৈতন্যময়। যার আকার বা স্বরূপ চৈতন্যময় তাহাকেই চৈতন্যাকৃতি বলা হইতেছে। যদি সেইভাবে অর্থ করা হয় তাহলে অর্থ হচ্ছে ঘনীভূত সচ্চিদানন্দ গৌরবর্ণ নরাকৃতি। যদি বলা যায় তিনি কোথায় প্রকটিত হয়েছেন, তাহার উত্তর দিতে গিয়ে বলছেন পর অর্থাৎ সর্বোৎকৃষ্ট পদ অর্থাৎ স্থান, সেই সর্বোৎকৃষ্ট স্থান শ্রী নবদ্বীপ ধাম। সেই শ্রী নবদ্বীপ ধামে প্রকটিত হয়েছেন। কিংবা ইহাও বলা যায় যাহা পর অর্থাৎ পরমেশ্বরের পদ বা নিত্য স্থান, সেই স্থানে সেই নবদ্বীপ ধামে, যাহা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর নিত্য স্থান। কিংবা এটাও বলা যায় যেখানে পরমেশ্বরের পদচিহ্ন তাহাই পরপদ। নবদ্বীপ শব্দে শ্রবণ কীর্তনাদি নববিধ ভক্তির দ্বীপ তুল্য। 9টি দ্বীপ এই নববিধা ভক্তিরই প্রতিরূপ। এই স্থানেই শ্রী গৌরাঙ্গ সুন্দর তিনি প্রকটিত হয়েছিলেন। এখন যদি প্রশ্ন করা যায় কি জন্যে তিনি নবদ্বীপে এসেছেন, তার উত্তরেই বলছেন ব্রজেন্দ্রনন্দন রূপ নিজেকে রাধা প্রেমের মধুর আস্বাদন দিবার জন্যে। দাপর যুগের শেষ ভাগে
ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি ব্রজরস আস্বাদন করেছিলেন ব্রজেন্দ্রনন্দন রূপ লীলার মাধ্যমে। ব্রজেন্দ্রনন্দন এবং শ্রীমতী রাধারানী একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে আস্বাদে রস আস্বাদন করি। একই আত্মা, কিন্তু দুইটি স্বরূপ ধারণ করেছেন কেন? রস ও আস্বাদনের নিমিত্ত। কিন্তু এখানে ব্রজেন্দ্রনন্দন হচ্ছেন বিষয় তত্ত্ব, বিষয়ের রূপে রস আস্বাদন করেছেন, আর শ্রীমতী রাধারানী তিনি আশ্রয় রস। উভয়ের রস আস্বাদন করেছেন উভয়ের মতো। সম্যক রসটি ব্রজেন্দ্রনন্দনের আস্বাদন হয় নাই, কেননা তিনি তো আর এক স্বরূপে, রাধা স্বরূপে বিরাজিত। রাধা স্বরূপে আশ্রয় জাতীয় রস আস্বাদন করেছেন, আর নিজ স্বরূপে অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন স্বরূপে, দুই স্বরূপ একই, কিন্তু আস্বাদনের নিমিত্ত যখন স্বরূপ ধারণ করেছেন তখন আস্বাদন তো ভিন্ন ভিন্ন হবেই। শ্রীমতী রাধারানীর যে আস্বাদন, কেউ যদি কিছু আস্বাদন করেন, তাহার কিছু বহিঃপ্রকাশ তাহার শ্রীঅঙ্গে প্রকাশিত হয়, যাহাকে বলা হয় বিকার, সাত্ত্বিক বিকার, শুদ্ধ প্রেমরস, এই জন্য বিশুদ্ধ সাত্ত্বিক বিকার। এখন শ্রীমতী রাধারানীর রস আস্বাদনে যে বিকার প্রকাশিত হয়, ব্রজেন্দ্রনন্দন তা দর্শন করেছেন, কিন্তু সেটি যে কি জাতীয় আস্বাদনের মাধ্যমে হচ্ছে সেটি অনুভব করতে পারেন নাই। চেষ্টাও করেছেন, কিন্তু কিছুতেই সে রাধা প্রেমের যে মধুরিমা তাহা আস্বাদন করতে অসমর্থ হয়ে তখন বুঝলেন যে রাধা স্বরূপ না হলে এই রাধা প্রেমের মধুরিমা কখনোই আস্বাদন করা যাবে না। তাই তিনি শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন রাধারানীকে সঙ্গে নিয়ে, নিজেকে রাধা প্রেমের সেই মধুরিমা আস্বাদন দেবার জন্য, অর্থাৎ রাধা প্রেম আস্বাদন করবার জন্য। এটি তাহার অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাবের মুখ্য হেতু, মুখ্য কারণ। কিন্তু শ্রী ভগবান যখন জগতে আবির্ভূত হন তখন একটি মুখ্য কারণ থাকে, সেটি হচ্ছে নিজ সম্বন্ধনীয় কারণ, অর্থাৎ নিজের জন্যে, নিজের যে উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত তিনি অবতীর্ণ হয়েন সেটি হচ্ছে মুখ্য কারণ। কিন্তু তিনি যখন আসেন এই জগতে তখন জগতের জীবকেও তো কিছু দেওয়ার আছে, আর শ্রী ভগবান তিনি পরম করুণাময়, কাজেই তিনি মুখ্য কারণ রাধা প্রেমরস আস্বাদন, কিন্তু গৌণ কারণ যেটি জীব সম্বন্ধনীয় কারণ সেটা হচ্ছে জগৎকে অকৈতব সমর্থা রতি থেকে উদ্ভূত সেই যে প্রেমরস, ব্রজপ্রেমরস, সেই ব্রজপ্রেমরস জগতের জীবকে দান করবার জন্য। সেই প্রেমটি কেমন তাও বলছেন, যে যেখানে হর্ষ গর্বাদি নিরন্তর উদ্গত হইতেছে, অর্থাৎ আনন্দ গর্ব ইত্যাদি নিরন্তর প্রকাশিত হচ্ছে, কিন্তু অতি মধুর অমৃতময়, কোন রকমের ঐশ্বর্যের বিকাশ নয়, কেননা এটা তো বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ ভাব। সেই প্রেমের লহরী প্রকৃষ্ট রূপে দান করবার জন্যেই এটি হচ্ছে জীব সম্বন্ধনীয় কারণ, অর্থাৎ জগতের জীবকে সেই যে পরমাদ্ভুত যে প্রেম রস, সেই প্রেমরসের লহরী অর্থাৎ ধারা,
সেই ধারায় জগতের জীবকে ভাসিয়ে দেওয়ার জন্য। কেননা জগতের জীব কস্মিন কালেও ইহা প্রাপ্ত হতে পারে না, একমাত্র তিনি যদি প্রদান করেন, দাতা যদি নিজে স্বয়ং তার ধন থেকে প্রদান করেন, তবেই গ্রহীতাগণ তাহা পেতে পারে। তো এই প্রেমলহরী প্রকৃষ্টভাবে দান করে জীবকে আস্বাদন করাবার জন্যে তিনি জগতে প্রকটিত হয়েছিলেন। এটি হচ্ছে জীব সম্বন্ধনীয় তার আবির্ভাবের কারণ। জগতের জীবকে সেই প্রেমলহরী প্রকৃষ্টভাবে দান। এই জন্যে শ্রীমন মহাপ্রভুকে বলা হয় দাতা শিরোমণি। প্রকৃষ্ট রূপে দান, যেমন তেমন ভাবে দেন তা নয়, যাহাতে জগতের জীব তাহা আস্বাদন করিতে পারে। শুধু দিলেই তো হবে না, তার আস্বাদন যোগ্যতা আছে কিনা, আস্বাদন করবার ক্ষমতা আছে কিনা, আস্বাদন করতে পারবে কিনা, সেটি যদি বিচার করে না দেওয়া যায়, তাহলে তাহার দানটি তো ব্যর্থ হয়ে যাবে। এই জন্য শ্রীমন মহাপ্রভু জগতের জীবকে কিন্তু আস্বাদন করিয়ে দিয়েছেন, শুধু দান করে যান নাই। সেই দেওয়া বস্তুটি যাহাতে তাহারা আস্বাদন করে প্রেমানন্দ সাগরে ভাসতে পারে, তাহার ব্যবস্থা করেছেন। ইহাই হচ্ছে প্রকৃষ্ট রূপে দান। সীমাহীন পরমাদ্ভুত ঔদার্য প্রকাটন পূর্বক। এখানে সমাস করলে অতিশয় বিমর্যাত বা সীমাহীন পরমাদ্ভুত ঔদার্য, অর্থাৎ অতিশয় দাতৃত্ব যাহার, তিনি এই সীমাহীন দান করেছেন। সীমাহীন অর্থে হচ্ছে তাই, পরমাদ্ভুত ঔদার্য প্রকটন করেন। এই গ্রন্থে পরেও এইরূপ ঔদার্যের কথা সরস্বতীপাদ বর্ণনা করেছেন। স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর পাত্রাপাত্র বিচার করেন না, আত্মপর দেখেন না, অর্থাৎ এই বস্তু প্রাপ্তির যোগ্য কিনা। কেননা এই যে প্রেম, এই প্রেম অযোগ্য যিনি, তিনি এই প্রেমের কিছুই বুঝবেন না, আস্বাদন করতে পারবেন না। কাজে এই প্রেমরস আস্বাদন করতে গেলে একটি যোগ্যতা মান আছে। সাধনার দ্বারা অথবা কোনো তাদৃশ মহতের কৃপার দ্বারা, যাহা অত্যন্ত দুর্লভ, চিত্তশুদ্ধি অন্তে শ্রী ভগবানের প্রীতি, অর্থাৎ নিত্যসিদ্ধ প্রীতি, জীবের সঙ্গে যে গোবিন্দের নিত্য সম্বন্ধ, আর সেই সম্বন্ধ হচ্ছে প্রীতির সম্বন্ধ, নিত্য প্রেম, যাহা জগতের যে বিস্মৃত হয়ে মায়ায় মুগ্ধ হয়ে মায়ার অধীন হয়ে আছে, তাদের সেই যে মুগ্ধতা, অর্থাৎ বলতে গেলে মায়া নিদ্রায় নিদ্রিত। এখন নিদ্রা ভঙ্গ যদি না হয়, কেউ নিদ্রিত আছে, তাকে যদি কিছু দান করে দিয়ে যাওয়া যায়, সে তো কিছু জানতেই পারে না, বুঝতেও পারবে না। তাকে জাগিয়ে তাকে তাহার সেই দেওয়া বস্তুটি অনুভব করিয়ে, আস্বাদন করিয়ে যিনি দান করেন, তাঁর দানই হচ্ছে এইরূপ সীমাহীন। কিন্তু সেইভাবে যদি দান করতে হয়, তাহলে একটা বিশেষ শক্তি প্রকাশ করতে হয়। শ্রী গৌর সুন্দর সেই রকম পাত্রাপাত্র যোগ্যতা অযোগ্যতা বিচার করেন নাই, আপন পর দেখেন নাই। দেওয়া, এখানে দেওয়া, একে দেওয়া কর্তব্য কি না, তাহাও চিন্তা করেন নাই। আবার দানের কিছু সময় আছে, পাত্রাপাত্র বিচার আছে, সময় আছে, দেশ কাল পাত্র ইত্যাদি সব বিচার করে তবেই তো দান করতে হয়।
কিন্তু স্বয়ং ভগবান কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থ, তিনি সে সমস্তের কিছু বিচার করেন নাই, উপযুক্ত সময়ের প্রতীক্ষা করেন নাই। শ্রবণ দর্শন প্রণমাদি মাত্রেই, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখোদ্গীর্ণ শ্রীনামধ্বনি শ্রবণ বা স্বরূপ দর্শন বা শ্রীমন মহাপ্রভুকে প্রণাম ইত্যাদি শুধুমাত্র এইটুকের মাধ্যমেই সেই পরম দুর্লভ ভক্তিরস প্রেম রস দান করেন যে প্রভু, সেই প্রভুই আমার গতি। যিনি এইরূপ করুণাময়ে, অতএব বর্জ্য সর্ব অবতারের মধ্যে শ্রেষ্ঠ, এটি তাহার আবির্ভাবের আনুষাঙ্গিক প্রয়োজন। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভুর কৃপা, গিরিধারীলাল কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।